যে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা যাবে না, দোয়া করা যাবে না, এই ধরনের একটা ফতোয়া চলতেছে। বাংলাদেশের একবার প্রথম সারি একজন আলেম এই কথাটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিয়ারত করতে যায়, জিয়াউর রহমান সাহেবের জিয়ারত করতে যায়, উনি এই বক্তব্য দিয়ে দেশে একটা আবার ফিতনা লাগাইছে। আমি স্টেজে উঠার আগে দেখি আরেক ফিতনা ফেসবুকে ছড়িয়ে গেছে। স্টেজ ওঠার আগে সোশ্যাল মিডিয়াতে, এখন তো যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হলো সোশ্যাল মিডিয়ার ফেসবুক, দেখি এক ফিতনা যে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা যাবে না, দোয়া করা যাবে না, এই ধরনের একটা ফতোয়া চলতেছে। বাংলাদেশের একবার প্রথম সারি একজন আলেম এই কথাটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিয়ারত করতে যায়, জিয়াউর রহমান সাহেবের জিয়ারত করতে যায়, উনি এই বক্তব্য দিয়ে দেশে একটা আবার ফিতনা লাগাইছে। জিয়ারত করতে মন চাইছে, জিয়ারত করে চলে আসেন, নাইলে যায়েন না। আপনি মাঝখানে গিয়ে কেন বলতেছেন যে জিয়ারত কবরস্থানের দিকে ফিরে করার দরকার নাই, দোয়া করা যাবে না? মানুষ কবরস্থানের দিকে ফিরে দোয়া করলে কি কবরের কাছে চায়? আপনারা যারা জিয়ারতে দোয়া করেন, আপনারা যখন মুনাজাত করেন, তখন কি কবরের কাছে চান না আল্লাহর কাছে চান? এটা তো সবাই বুঝে। কবরস্থানের পাশে দোয়া করলে কেউ কবরের কাছে চায় না, আল্লাহর কাছেই দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? উনার মনে হয়েছে কবরস্থানের দিকে ফিরে দোয়া করলে মানুষ কবরের কাছে চাইতে পারে, উনার মনে হয়েছে, এই জন্য এটা না জায়েজ। ইসলামটা কি উনার মনে হওয়া দিয়া চলে? কি একটা অবস্থা! আমরা ইসলাম শিখবো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমার মনে হয়েছে মাহফিল করা ঠিক না, তাহলে কি মাহফিল বন্ধ করে দিতে হবে? আজীব দুনিয়া। আজকে আপনাদের বলে যাচ্ছি, কবর জিয়ারত করবেন, কবরস্থানের কাছে যাবেন, কবরের দিকে ফিরে সালাম দিবেন, কবরস্থানের দিকে ফিরে কবরবাসীকে সালাম দিবেন, এরপরে সংক্ষিপ্ত হইলেও দোয়া করবেন, দোয়াটাও কবরস্থানের দিকে ফিরেই করবেন। এটা কিসের ভিত্তিতে বললাম? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থান জিয়ারত করতেন, তখন নবীজি সালাম এবং দোয়া দুইটাই কবরস্থানের দিকে ফিরে করেছেন। দলিল তিরমিজি শরীফের হাদিস, সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, عن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بالمقابر مدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالآثار رواه الترمذي। দয়াল নবীজি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় চেহারা মুবারক কবরস্থানের দিকে ঘোরালেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ঘোরালেন, ঘুরিয়ে প্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে আমার সালাম। এরপরে নবীজি দোয়া করেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা তোমাদের এবং আমাদের সবাইকে ক্ষমা করুক। এই দোয়াটাও নবীজি কবরস্থানের দিকে ফিরেই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে এই কবরস্থানের দিকে ফিরে জিয়ারত এবং দোয়াকে মুস্তাহাব বলেছেন, এবং তিনি বলেছেন ওয়ালাইহি আমালু আম্মাতিল মুসলিমিন, এইভাবেই সকল মুসলমানের আমল করেছে, অতএব এটা সুন্নতে মুতাওয়ারিসা। আমার শেরপুর মৌলভীবাজারের নবীর প্রেমিকেরা গো, আমরাও যখন কেউ কবর জিয়ারতে যাব, মায়ের কবরের কিনারে, বাবার কবরের কিনারে যখন গিয়ে দাঁড়াবো জিয়ারত করার জন্য, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ পড়ে সালাম দিয়ে তারপরে আপনারা এগুলি করে দোয়া করবেন। দোয়ার সময় কবরস্থানের দিকে ফিরে দোয়া করাটাই হলো মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। সুবহানাল্লাহ। ফিতনার দিকে যাবেন না। আমি পূর্বে আপনাদের বলেছি, এমন নতুন নতুন কথা শুনবেন যে কথাগুলি জীবনে কোনোদিন আপনারাও শুনেননি, আপনাদের বাপ দাদাও শুনেননি। এটা নবীজি বলেছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। এমন কথা নতুন নতুন আসবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কবর জিয়ারত করবেন কিনা? আওয়াজে তো সুবিধা লাগে না। কবর জিয়ারত করবেন কিনা? মদিনা শরীফে যখন আমি প্রথমবার গেলাম,
2019 সালে আমি যখন রওজা মোবারকের কাছে গিয়ে দোয়া করতেছি একটু, তো দোয়ার সময় কিছু শায়েক আসছে ঘোমটাওয়ালা, ওনারা বাধা দিতে চাইছিলেন। তো মোনাজাত বন্ধ করায়নি, না করায় মোনাজাত যখন শেষ করলাম তখন আইসা, ওনারা আবার বাংলা ভাষী, কারো বাড়ি ঠাকুরগাঁ, কারো বাড়ি খুলনায়, আবার বাংলাদেশের বাইরেও যারা বাংলা ভাষী উর্দু ভাষী তাদেরকে ওখানে চাকরি দিয়ে রাখে। বলতেছে যে আপনি এই কবরের কাছে মোনাজাত করলেন কেন? আমি বললাম, আমি কবর বলছেন কেন, এটা তো রওজা মুবারক, এর চেয়ে বড় পবিত্র জায়গা আর হয় না। আপনি কবর বলছেন, আমি আপনার সাথে কথা বলতে রাজি না, আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। কোনা কবর আর রওজা তো একই। আমি বললাম, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেরতিনি? আপনি রওজা মুবারক বলবেন কিনা বলেন, নাইলে আপনার সাথে কথা বলার টাইম নাই আমার। আচ্ছা ঠিক আছে, রওজা মুবারক বললাম, আপনারা কেন হাত তুলে মোনাজাত করলেন রওজা মুবারকের কাছে? আমি তখন বললাম, আপনি কি আলেম নাকি আবেদ, কোনটা? কোন আমি আলেম। উনি মদিনা ভার্সিটি থেকে করতেছেন, ডিগ্রি লাগাইতেছেন, আরেকজন কমপ্লিট করছেন লেখাপড়া। মদিনা ভার্সিটি মানে সাধারণ জায়গা তো না। তাই আমি বললাম যে আপনারা মুসলিম শরীফ পড়েননি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রিওয়ায়াত করেছেন, এই জান্নাতুল বাকি কবরস্থানে দয়াল নবীজিকে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, 3 বার করে হাত তুলে নবীজি কবরস্থানে গিয়ে দোয়া করেছে। হাদিস শরীফ পড়েননি? কয়টা পড়েছিলাম খেয়াল নাই। আমি আর তর্কে না গিয়ে বললাম, খেয়ালে রাখা উচিত, খেয়ালে রাখা উচিত। কবরস্থানে হাত তুলে মোনাজাতটাও তারা পর্যন্ত পছন্দ করে না। মুসলমানদের ধর্মীয় আবেগের জায়গাগুলি নষ্ট করে দিচ্ছে, নতুন নতুন ফিতনা আমাদের সমাজে ঢুকিয়ে দিচ্ছে। হুট করে একটা ফিতনা ছড়ায় দেওয়া, এগুলি লামাযহাবীদের কাজ। যুবক ভাইরা সাবধান, লামাযহাবীরা এই জামানার ছোট দাজ্জাল, এদের থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে না পারো, না হলে তোমাদের ঈমানও নষ্ট করবে, আমলও ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলে?